উত্তর গোষ্ঠ। ভগবান যে পাত দিয়ে খেলা শেষ করে মায়ের ঘরে গিয়েছিলেন ওটা ছিল উত্তরমুখী পথ, গোকুলের পথ। বলে বাবা ওটা লীলার কথা। তাহলে আমাদের মতো মনুষ্য জীবের উত্তর গোষ্ঠটা তবে কবে হয় একটু জেনে যাই মায়েরা। বলে আমরা কোথায় এসেছি বাবা মনে আছে কি? আমরা যেখানে এসেছি এটার নাম হলো একটা রঙ্গমঞ্চের নাট্যশালা, যেখানে জন্মের শুরু থেকে এ পর্যন্ত একটার পর একটা অভিনয় করছি, একটার পর একটা মানে পাঠ চরিত্রে অভিনয় করছি। প্রথম যেদিন আমার জন্ম হয়েছিল মায়েরা, আমার অভিনয়টা ছিল আমি কারোর সন্তান। সন্তান রূপে মায়ের কিংবা বাবার আদর স্নেহ মায়া মমতা পেতে পেতে তিল তিল করে তারা আমায় বড় করলো। যৌবন কাল এসে গেল, পিতামাতা ক্লান্ত পরিশ্রম করিয়ে পড়াশোনা করিয়ে একটা চাকরিও করিয়ে দিল। যোগ্য একটা পাত্র কিংবা পাত্রী দেখে আমার বিবাহ দিল। সেদিন কিন্তু আমার পরিচয়টা অভিনয়টা পরিবর্তন হয়ে গেল। ছিলাম কারোর সন্তান রূপে, কি বলবো সবাইকে এগিয়ে আসতে। আচ্ছা ভক্তবৃন্দ আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসবেন, কারণ পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে। একটু সামনে যে ফাঁকা জায়গাগুলো এগুলো একটু পূরণ করলে পিছনে দু চারজন বসতে পারবে। আপনারা একটু করে এগিয়ে আসবেন। এই দিকের মায়েরা ওই যে জায়গাগুলো পূরণ করুন মা, সামনে একটু এগিয়ে আসুন, তাহলে পিছনে আরো দুজন চারজন ভক্ত বসতে পারবে। সবাই একটু করে শুনুন, একজন কীর্তন শুনতে বসে আরেকজনকে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়াটাও একটা সেবা, একটা ভজন। হ্যাঁ, তাই একটু কষ্ট হলেও অপরকে একটু বসার সুযোগ করে দাও, তাহলে অভিনয়টা পরিবর্তন হয়ে গেল। ছিলাম সন্তান রূপে, হলাম কারোর স্বামী কিংবা কারোর স্ত্রী। একটা বছরের মাথায় একটা সন্তানের জন্ম দিয়ে দিলাম। অভিনয়টা আমার আবার পরিবর্তন হয়ে গেল। আমায়রা কথা বললো না মা, তাহলে সন্তানের পিতা হলাম, মাতা হলাম, সেই সন্তানকে লালিত পালিত করে বড় করে আবার বিবাহ দিলাম। তাহলে আমার পরিচয়টা, আমার অভিনয়টা আবার পরিবর্তন হলো। আমি ছিলাম কারোর মা বাবা, হয়ে গেলাম কারোর শাশুড়ি, কারোর শ্বশুর মশাই। ছেলের বউ ঘরে এলো, বছরের মাথায় একটা সন্তানের জন্ম দিল। সন্তানের জন্ম দিল, সেই সন্তান যখন জন্ম হয়ে বড় হলো ডাকলো দাদু দিদা বলে বা ঠাকুমা বলে। বাবা আমরা সময়কে মূল্য খুব কম দেই, তাই বুঝি কম। দেখতে দেখতে আমার জীবনের আয়ু সূর্যের বেলাটা ঘুরতে ঘুরতে ওই সকাল থেকে গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে কখনো বিকেল, বিকেল থেকে কখনো সন্ধ্যা ঘনিয়ে এলো। যেদিন আমার অভিনয়টা দাদা ঠাকুর কিংবা ঠাকুমাতে গিয়ে পৌঁছালো, আমার অভিনয়ের পর্বগুলো সেদিন শেষ ঠিকানায় এসে পৌঁছালো। কখন যে রঙ্গমঞ্চের নাট্যশালায় অভিনয় করতে করতে কখন যে আমার সময়টা ফুরিয়ে গেল আমি বুঝতেও পারিনি। মহাজন বললে, যেটুকু সময় পেয়েছিলে সংসারকে দিয়েছ, যে সংসারের সুখের জন্য নিজে কোনোদিন সুখ পেলি না, যে সংসারকে সুখী করতে গিয়ে নিজে কত ঘাত প্রতিঘাতের সম্মুখীন হলি, কিন্তু তথাপিও যতদিন সংসারকে দিয়েছিলে সংসার তোমাকে ততদিন ভালোবেসেছে। কি গো বাবা, এটাই তো বাস্তবতা। যতদিন সংসারকে দিতে পারবে সংসার তোমায় ততদিন ভালোবাসবে। কিন্তু বাবা সংসারকে আর যেদিন থেকে তুমি দিতে পারবে না, অত দূর যাওয়ার দরকার নেই। একদিন একটু অভিনয় করে বিছানায় অসুস্থতার ভান করে 2-4 দিন পড়ে থাকবে।
যে মানুষগুলো তোমায় ছাড়া কিচ্ছু বুঝতো না, কে কতটা ভালোবাসে ওই 2-4 দিনেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, এই ভ্রান্তিটা ঘুচে যাবে বলে সেই দিন থেকে অবহেলা অনাদর পেতে পেতে এই খাঁচার পাখিটা যেদিন উড়াল দিয়ে চলে যাবে, সেদিন কণ্ঠে যারা কোনোদিন তুলসীর মালা পরো না তাদের জন্য বলছি, কোনোদিনও তুলসী দেবীকে আশ্রয় করলে না, কিন্তু প্রাণবায়ুটা যখন বেরিয়ে যায় তোমায় কোথায় নিয়ে যায়, তোমাকে আর ওই টাইস করা ঘরে রাখবে না। যত তাড়াতাড়ি করে তোমার দেহটা টানতে টানতে তোমায় তুলসী তলায় এনে শোয়ে দেবে। মহাজন বললে, শোনরে মানুষ, যেদিন তুলসী তলায় শোয়ে দেবে, উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পদ দেবে, সেদিন কি হবে জানো? সেদিন তোমার জীবনে উত্তর গোষ্ঠ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, রাধে। সেদিন তোমার জীবনে উত্তর গোষ্ঠ হয়ে যাবে। যেদিন তোমার এই আয়ু বেলা আয়ু বেলায় অস্ত চলে যাবে, সেদিন তোমার উত্তর গোষ্ঠ তোমার হয়ে যাবে রে মন। যেদিন তোমার আয়ু বেলা ওরে চলে যাবে, সেদিনে তোমার উত্তর গোষ্ঠ হয়ে যাবে। কেউ যেন মনে করো না আমার অনেক কিছু আছে, লাখ লাখ কোটি কোটি টাকা বিষয় সম্পদ, বলে তোমার সম্পদ দিয়ে কি হবে গো? আজকে যে রাজা কাল সে ভিখারি। আজকে তোমার যা কিছু আছে কাল তোমার ওই সম্পদ অন্য কারোর হয়ে যাবে। মনে রাখবেন, কাহারও চিরকাল সমান নাহি যায়। এই গানটা আমি সকালবেলা গিয়েছিলাম, কিন্তু কোনো একজন ভক্ত আবার অনুরোধ করেছেন গানটা গাইতে। তো বাবা, গানটা শুধু গাওয়া বিষয় নয়, গানের কথাগুলো হৃদয়ে নেওয়াটাই বড় কথা। কি বলছি জানি? অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি, ওগো তার হলো বনবাস, রাবণ কইল দুর্গতি। কি বাবা, লঙ্ঘাদি মানে রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম প্রভু পরীক্ষা নিল, অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। জ্বলন্ত আগুনের মধ্যে মা সীতা প্রবেশ করেছিল, কিছু হয়েছিল কি? সে যে আগুনেও পুরিল না, সে যে আগুনেও পুরিল না, কপালে রেখে লেখা কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন
কাহার সমান নাহে যা। শোনো, আজকে যে রাজা ধীরা, ওগো আজকে যে রাজা ধীরা, ওগো আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যা। ভেবে দেখো, এই জগতে মহাদানবীর রাজা ছিল রাজা হরিশ্চন্দ্র। ওনার কাছে যে যা চাইতো তিনি প্রাণ উজাড় করে তাই দান করতে। কিন্তু তাকে পরীক্ষা করতে যখন গুরুদেব গিয়ে দাঁড়ালেন, তুমি নাকি বড় দানবীর হয়েছ। হ্যাঁ, বশিষ্ঠ মুনি গিয়ে দাঁড়ালেন, দাও তুমি নাকি বড় রাজা হয়েছ। কি চাই গুরুদেব? বলে তোমার এই রাজ্যের সকল কিছুর দলিলটা আমায় দিয়ে দাও, সকল কিছু আমায় দিয়ে দাও। বাবা, দান করা যার স্বভাব সে কি আর ভাবে? নিশ্চিন্তে যত কিছু তার বলেছিল সব দান করে দিলে। যে রাজা ছিল কিছুক্ষণ সময়ের ভেতরে সে ভিখারি হয়ে গেল। ছেলে সন্তানকে নিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায় রাস্তায়। কিন্তু যেই হোক না কেন, ভক্তের স্বভাব ভগবানকে সেবা না দিয়ে তো ভক্ত সেবা পায় না। ছেলেকে পাঠালেন, খোকা যা গাছ থেকে ফুল তুলে আন, মাধবের পুজো করব। ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে ফুল তুলতে গেল। কিন্তু বাবা, কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ছেলেটা ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মৃত্যু হলো। এমন পরীক্ষা দিতে পারি তো আমরা? পারি না বলেই তো আজ আমাদের এত দুর্গতি। রাজা হরিশ্চন্দ্র কেঁদে বলল, হে ঠাকুর, পুত্র বিয়োগ যন্ত্রণা বুকে নিয়ে আমায় যত কষ্ট সইতে হয় না কেন, তুমি আমায় সকল কষ্ট সইবার শক্তি দিও, শক্তি দিও। আমি যেন সকল জ্বালা বুকে লয়ে আমি যেন তোমায় ভালো আমি ভালোবেসে যেতে পারি। নিতাই গৌর হরিবল হরি। ভালোবেসে যেতে ভালোবেসে যেতে পারি। পুত্রের মৃতদেহটা বুকে জড়িয়ে রাজা হরিশ্চন্দ্র কাঁদছেন। পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া মানে চিতায় তুলে দিয়ে সৎকার করবার পরে কিছু দক্ষিণা দিতে হয়। রাজা হরিশ্চন্দ্র চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে, মনে মনে বলছে একদিন আমার সব ছিল, কিন্তু আজকে এই দক্ষিণা দেবার মতো একটা করিও আমার কাছে না। সেখান থেকে কোন রকমে ফিরে স্ত্রীকে সাথে নিয়ে পাড়ে দাঁড়িয়েছে। নদীর ওপারে যেতে হবে, মাধবকে ডাকছে, ও মাধব একটু পার করে দে না। মাধব এসে ঘাটে নৌকা বাঁধাচ্ছেন আর হরিশ্চন্দ্র ডেকে বলছে, মাধব, ও মাধব, ও কি মাধব রে, দয়া করে ভীরা